আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর বিন আদি নামক এক ফিতনাবাজ তাবেই, যাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে উপযুক্ত কাজ করেছিলেন, তার ব্যাপারে মুস্তাদরাক হাকেমের 13টি বর্ণনার ভিতরে আজকে 3 নম্বর বর্ণনাটি নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর বর্ণনাটি হচ্ছে যে হাদ্দাসানা মুসআব ইবনে আবদুল্লাহি আজ-জুবাইরিয়্যু ক্বালা হুজুর ইবনে আদিয়্যিন আল-কিন্দিয়্যু ইউকান্না আবা আব্দুর রহমান। হুজুর বিন আদি, তিনি আবু আব্দুর রহমান উপনামে পরিচিত, তাকে আবু আব্দুর রহমান নামে উপনামে ডাকা হতো। কানা কদ ওয়াফাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি প্রতিনিধি দলের সাথে প্রতিনিধি হিসেবে এসেছিলেন। এখান থেকে অনেকে বলেন যে তিনি সাহাবী, কিন্তু এখানে আসলে ইসলাম গ্রহণ করে তিনি প্রতিনিধিত্ব করতে এসেছিলেন এরকম কোনো নেই, প্রমাণ নেই। এবং খ্রিস্টানদের অনেক প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন সময় এসেছিলেন, দেখা করে গিয়েছিলেন। তাই বলে যে খ্রিস্টানগুলি সাহাবী হয়ে গেছেন তা কিন্তু না। অতএব এই রওয়ায়াত দিয়ে তার সাহাবী হওয়াটা প্রমাণিত হয় না। ওয়াশাহিদ আল কাদিসিয়াতা ওয়াশাহিদ আল জামাল, তিনি কাদিসিয়া যুদ্ধ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজে কাদিসিয়া যুদ্ধ হয়েছিল, সেটাতে তিনি চাক্ষুষ দেখেছিলেন। ওয়াশাহিদ আল জামাল এবং জঙ্গে জামাল ওয়াসিফিনা মা আলী রাদিয়াল্লাহু আনহু, আর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জামাল এবং সিফিন যুদ্ধে ছিলেন, মানে এগুলো তিনি প্রত্যক্ষ করেছিলেন আর কি। কতালাহু মুআউইয়া ইবনু আবি সুফিয়ান বিমারজি আজরা, মার্জ আজরা নামক একটি স্থানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। ওয়াকান আলাহু ইবনানি, আর হুজুর বিন আদি আল কিন্দি রহিমাহুল্লাহর 2টি সন্তান ছিল, আবদুল্লাহ ও আব্দুর রহমান, আবদুল্লাহ এবং আব্দুর রহমান। কতালাহুমা মুসআব ইবনু জুবাইর সবরান, মুসআব বিন জুবাইর উভয়কে বেঁধে হত্যা করেন। অকুতিলা হুজরুন সানাতা সালাসিন ও খামসিন, আর হুজুর বিন আদিকে 53 হিজরিতে হত্যা করা হয়েছে। আচ্ছা, এই রওয়ায়াতে অনেকগুলো প্রবলেম। 1 নম্বর প্রবলেম হচ্ছেন যে এই বর্ণনার রাবি হচ্ছেন মুসআব বিন আবদুল্লাহ। মুসআব বিন আবদুল্লাহ রহিমাহুল্লাহ, আচ্ছা এটা হচ্ছে মুস্তাদরাক হাকিমের 5974 নম্বর হাদিস। মুসআব বিন আবদুল্লাহ তিনি 172 মতান্তরে 156 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আর মারা গেছেন 236 হিজরিতে। ঠিক আছে, তিনি 236 হিজরিতে মারা গেছেন, এটা ইবনে হাজার আসকালানি তাহজিবে আছে। তবে ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহর তাকরিবুত তাহজিবে 36 হিজরি লেখা আছে, মানে 36 লেখা আছে, 200 বাদ পড়ে গিয়েছে। আর জাহাবি সিয়ারু আলামিন নুবালাতে স্পষ্ট বলা আছে যে মাউলিদুহু ফি সানাতি ইসনাতাইনি ওয়া সাবঈনা ওয়া মিআহ, মানে 172 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, আচ্ছা 172 ধরেন, 156 ধরেন, 150 হিজরির পরে মুসআব বিন আবদুল্লাহ জন্মগ্রহণ করেছেন, আর তিনি ঘটনা বর্ণনা করতেছেন কবেকার? 53 হিজরির। মাঝখানে কোন সূত্রে তিনি পেয়েছেন এটা গায়েব, জানা যায় না, তার মানে এটা মুনকাতে বিচ্ছিন্ন সনদ, 1 নম্বর। 2 নম্বর দেখেন, এই বর্ণনা শেষে বলা হয়েছে যে কতালাহুমা মুসআব ইবনু জুবাইর, মুসআব বিন জুবাইর আবদুল্লাহ এবং আব্দুর রহমান, অর্থাৎ হুজুর বিন আদি আল কিন্দির যে 2 সন্তান আবদুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুজনকেই মুসআব বিন জুবাইর হত্যা করেছেন। এটাও ভুল কথা। মুসআব বিন জুবাইরের জন্মই তো 156 হিজরি বা 172 হিজরিতে, মানে 150 হিজরির পরে। তিনি কিভাবে 53 হিজরিতে আবদুল্লাহ এবং আব্দুর রহমানকে হত্যা করলেন? ভুল কথা। আসলে এখানে মুসআব বিন উমায়ের হবে, মানে অন্যান্য রিওয়ায়াত দ্বারা যেটা বোঝা যায়। তাহলে এখানে মতনেও প্রবলেম আছে, আবার সনদেও সমস্যা আছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর এই রওয়ায়াত দিয়ে অনেকে যে কানা কদ ওয়াফাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রতিনিধি দলের সাথে বা প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, এই কথাটাও তার সাহাবী হওয়া প্রমাণ বহন করে না। আজকে 3 নম্বর রিওয়ায়াত আমরা শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সটে 4র্থ নম্বর রিওয়ায়াত নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।